আসসালামু আলাইকুম। ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের রস দিয়ে খুবই মজাদার একটি পিঠা। তাল দিয়ে তো অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। আজকে আমি খুবই সহজ আর মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিঠাগুলো তৈরি করার আগে প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন তালের রস, দিয়ে দিচ্ছি হাফ কাপ জাল করা লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ থেকে কিছুটা কম চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এই তালের রসটাকে আমি 2 মিনিটের মতো প্রথমে জাল করে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে জাল করে নেবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। আর 2 মিনিট হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি মেজারমেন্ট কাপে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তারপর আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিব চালের গুঁড়োটাকে। আর তার মাঝে একটু উপর থেকে এইভাবে নেড়ে দিব, পুরোটা কিন্তু নাড়তে যাবে না, না হলে কিন্তু অনেক বেশি নরম থাকবে। ঠিক 5 থেকে 6 মিনিটে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর ঠিক 6 মিনিট হয়ে যাওয়ার পর আমি চালের গুঁড়োটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে একটু বুঝে নেবেন, এই চালের গুঁড়োটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাগুলো হবে না। আর তারপর আবারও সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা আমি এখন অফ করে দিচ্ছি। অফ করে আবারও 2 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। তারপর সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। আর হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুবই ভালো একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আপনারা যদি কেউ রুটি খেতে চান, এই ডো দিয়ে কিন্তু রেগুলার যে রুটি খান সেই রুটি বানিয়েও খেতে পারেন, খুবই মজাদার হয়। আপনারা একবার হলে এই ডো দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখবেন। পুর তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ বাদাম গুঁড়ো। আমি ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখানে বাদামটা সম্পূর্ণ অপশনাল, দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে মজা হয়, তার জন্য দিয়েছি। আর দিয়েছি এখানে হাফ কাপের মতো গুড়। আপনারা চাইলে কিন্তু কারো হাতের কাছে গুড় না থাকলে আপনারা কিন্তু চিনি দিয়ে ওটা করতে পারেন। ঠিক 5 মিনিটের মতো আমি এই নারিকেলটাকে জাল করে নিব, মানে ভেজে নিচ্ছি। আর 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে দিয়ে কিন্তু এই ভিতরের পুরটা ভেজে নিলেই হয়ে যাবে। নারিকেল আর গুড়ের যে পানিটা ছিল সেই পানিটা যখন টেনে যাবে তখনই হয়ে যাবে, বেশি সময় লাগে না। ঠিক 5 মিনিটের মতো এটা একদম হাই হিটে ভেজে নিলেই হয়ে যায়। আমার ভিতরের পুরটা কিন্তু একদম রেডি। আর এখন আমি একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ডো থেকে কিছুটা নিয়ে যতটুকু বড় বা ছোট করবেন সেই অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর হাত দিয়ে প্রথমে একটু গোল শেপ করে নেবেন। তারপর এইভাবে হাত দিয়ে একটু চেপে দিবেন যেন ভিতরে পুরটা দেওয়া যায় এরকম। আসলে বলার তো কিছু নেই, একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে। তারপর সেই পুরের নারিকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি, যতটুকু হবে ততটুকুই দিবেন। বেশি যদি দিতে চান তাহলে কিন্তু পরে ফেটে যাবে বা বের হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দিয়ে নেবেন। তারপরে এইভাবে মুখটা খুবই সুন্দর করে সিল করে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল একটা শেপ করে নিচ্ছি। আর এই পিঠাটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অন্য কোনো ডিজাইনও তৈরি করে নিতে পারেন, এরকম যে করতে হবে তা না। আমি আমার মতো একটা ডিজাইন করে নিচ্ছি। আমি একটা মিষ্টি কুমড়োর মতো শেপ করে নিচ্ছি, তার জন্য একটা চামচ দিয়ে এইভাবে দাগ টেনে দিচ্ছি। আর তারপর মুখের মধ্যে একটা লং দিয়ে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। আপনারা এইভাবে কিন্তু করে নিতে পারেন, খুবই সহজ আর মজাদার একটি পিঠার রেসিপি। আমি আরেকটা করে দেখাচ্ছি। আপনারা যদি চান সাইজ আর একটু বড় করতে চান সেটাও কিন্তু করতে পারেন, যদি আরেকটু ছোট করতে চান বা অন্য কোনো শেপ দিতে চান সেটাও কিন্তু পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। আর এইভাবেই কিন্তু আমি আবারও একটা করে নিচ্ছি, এইভাবে দিয়ে মুখটা আবারও সিল করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেন। এভাবে দিয়ে আবারও গোল শেপ করে নিচ্ছি। আর এই শেপ করার পর আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যেন সুন্দর একটা ডিজাইন হয়। আবারও সেম ভাবে আমি চামচ দিয়ে একটু দাগ টেনে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে এতটুকু বুঝতে পেরেছেন এটা করাটা কতটা সহজ। আর একবার হলে এই তালের সিজনে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। আর এইভাবে কিন্তু বানানো হয়ে গেলে একটা লং দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা সুন্দর লাগছে। সেম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এখন পিঠাগুলো শুধু একটু ভাপ দিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি একটা ছোট মিনি কুকারে এইভাবে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। একসাথে তো সবগুলো হবে না, যতগুলো হয় প্রথমে আমি দিয়ে নিচ্ছি। কারো কাছে মিনি কুকার না থাকলে সমস্যা নেই, পাতিলের মধ্যে পানি দিয়ে স্ট্রেনার ছাঁকনি থাকলে তার মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট লো হিটে জাল করে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এইভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমার সবগুলো পিঠা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে থাকে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর ঠিক 5 থেকে 6 মিনিটের পরে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। আপনারা একটু দেখে নেবেন পিঠাগুলো হয়েছে কিনা, বা হওয়ার পরে এইভাবে কিন্তু আপনারা 2 মিনিট আরো রেখে দিতে পারেন। বেশি সময় লাগে না, ঠিক 5 থেকে 6 মিনিটের মতোই সময় লাগতে পারে। ঠিক সেম ভাবে আমি বাকিগুলো কিন্তু করে নিচ্ছি।
আর এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে গরমও খেতে পারেন আর চাইলে ঠান্ডা করে পিঠাটা খেতে পারেন, দুইভাবেই ভালো লাগে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা পুরে ভরা আর খেতে কিন্তু অসম্ভব মজা, একদমই সফট হয়। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।